ক্ষমতায়নের লক্ষ্যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন সেই সমস্ত নারীদের কর্নিশ এবং এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস অনুষ্ঠিত হলো গুডেস হাসপাতালে। এই হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রম আজ পৌঁছে দিয়েছে সফলতার উচ্চ শিখরে। একজন নারী হয়ে প্রমাণ করেছেন শুধু ঘর নয়, তারা সমানতালে বাইরের কাজও সামলাতে পারে। তিনি শুধু তার কথা নয়, ভেবেছেন হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানের কথা, দিয়েছে বহু পরিবারের যুবক যুবতীদের কাজ করার সুযোগ। তাই এমন একটা দিনে তাকে কর্নিশ জানাচ্ছে হাসপাতালের সমস্ত সহযোগিতা। মিসেস চক্রবর্তীর এই কাজকে সত্যিই কর্নিশ জানাই আমরাও। আন্তর্জাতিক নারী দিবসে অসংখ্য শুভেচ্ছা। আজকের প্রোগ্রামটা আমরা রেখেছি, আমাদের এই নিয়ে 3 বছর হচ্ছে। আজকে 10 জন নারীকে ক্ষমতায়নের লক্ষ্যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন সেই সমস্ত নারীদের কর্নিশ এবং এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস অনুষ্ঠিত হলো গুডেস হাসপাতালে। যথেষ্ট ইম্প্যাক্ট এই হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রম আজ পৌঁছে দিয়েছে সফলতার উচ্চ শিখরে। একজন নারী হয়ে প্রমাণ করেছেন শুধু ঘর নয়, তারা সমানতালে বাইরের কাজও সামলাতে পারে। যারা এই ধরনের তিনি শুধু তার কথা নয়, ডিসিশন নিতে চায়, তারা যে নিতে পারছে না, তার কিন্তু উনি একটা দিয়েছে বহু পরিবারের যুবক যুবতীদের কাজ করার সুযোগ। তাই এমন একটা দিনে তাকে কর্নিশ জানাচ্ছে হাসপাতালের সমস্ত সহযোগিতা। মিসেস চক্রবর্তীর এই কাজকে সত্যি কর্নিশ জানাই। অ্যান্টিক জিনিস সংগ্রহ করেন। তাছাড়া নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের যে আঁকা, তারা চান্স পায় না কোথায় এক্সিবিশন করবে, কোথায় তারা বিক্রি করবে। ওনার কিন্তু একটা T93 বলে স্টুডিও আছে, যে এখানে এই ধরনের উনি সংগ্রহশালা করে রেখেছেন। তাকেও আমরা দিয়েছি। অদিতি দত্ত বলে একজনকে দিয়েছি, তিনি সিনিয়র ফ্যাশন ডিজাইনার। উনি যথেষ্ট রকমের এই ফ্যাশন ডিজাইনার যথেষ্ট ওনার নাম। তারপরে আমাদের এখানে যিনি বৃদ্ধাশ্রম চালান, তো যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা তারা নিজেদেরকে মানে অ্যাজ আ রিয়েল হিরোইন আই মাস্ট সে, তারা তাদের পরিচয় দিয়েছে। আর সেই রকম ধরনের নারীদের আমার মনে হয় অ্যাজ আ women I definitely salute them, আর তাদের অ্যাজ আ সুপার উমেন হিসাবে রেকগনাইজ করা উচিত। সেই কারণেই আমার এই অনুষ্ঠানটা। আর আমি চাইবো আর আপনাদেরকেও মানে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই সহযোগিতা করবার জন্য। আপনারা বছরের পর বছর এইভাবেই যাতে সহযোগিতা করেন। আর আমাদের যা ট্যালেন্ট রয়েছে, মানে নারী পুরুষ নির্বিশেষে সবার যা ট্যালেন্ট রয়েছে, সবাইকে পর্দার মধ্যে আনুন, মিডিয়ার মাঝখানে আনুন। কারণ আমার মনে হয় যে এন্টারটেনমেন্ট ছাড়া এইরকম ধরনের প্রতিভা খুব কম সামনে আসে। তা আপনারাই একমাত্র মাধ্যম এই প্রতিভাগুলোকে সামনে আনার, আর আমি চেষ্টা করছি, করে যাব। খুব ভালো বলবো। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে না পেলে আপনারা বলুন আন্তর্জাতিক নারী দিবস, সেটাই বলবো আমাদের ভাষায়। খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন নারী, সোমা চক্রবর্তী। আমি যেহেতু একজন নারী এই গুটেক হসপিটালটা করেছেন, আমি কিন্তু তার জন্যই এসেছি। নারীর এই যে সশক্তিকরণ, সেটা কিন্তু সোমা দেখিয়ে দিয়েছেন। যোগ্য চিরকালের জন্য মহাকাব্য থেকেই ছিল, সেটা কিছু করার নেই। এই কারণেই বলছি যে একটা পাশাপাশি দেখুন, যেমন আজকে নারীরা স্পুটনিকে পাইলট হচ্ছেন, তাই বলে কি অন্ধকারটা সমাজে চলে গিয়েছে? পথেলগুলো কি উঠে গেছে? ওঠেনি। তো সুতরাং সবটাই থাকে, আলো অন্ধকার নিয়ে তো জগৎ। মানে পৃথিবীতেও তো প্রকৃতি অন্ধকারও রাখেন, আলোও রাখেন। এবং কবি বলেন যে অন্ধকার যদি না থাকতো তাহলে আমরা আলোর মাধুর্য বুঝতাম না। তো সুতরাং আলোর মাধুর্য বুঝতে গেলে অন্ধকারকে তো হয়তো থাকতেই হয়। অন্ধকার থাকবে আনাচে কানাচে, মানুষের অবচেতনে। সবাই দেবতা হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে না, ব্যালেন্স থাকবে না হয়তো সমাজে। আমি অগ্রদের প্রোগ্রামে এসেছি, মানে নার্সিংহোমে একটা, মানে গুডেস নার্সিংহোম,
তারা যে ওমেন্স একটা এরকমভাবে চিন্তা ভাবনা করে প্রোগ্রাম করে, এরা প্রথম থেকেই করে, আমি আগের প্রোগ্রামে এসেছি, এটা খুব মানে আমার জীবনে দেখা চট করে এই ধরনের অনুষ্ঠান কোনো অন্যরা করে, পলিটিক্যালি হয়, নন পলিটিক্যাল হয়, ক্লাব করে, কোনো সংস্থা করে, কোনো নার্সিংহোম এরকমভাবে ওমেন্সডে প্রোগ্রাম করে এটা আমার প্রথম দেখা। আমি এরকম প্রোগ্রামে প্রথমেই এসেছি আগে, আজকে এসে খুব ভালো লাগছে, চিন্তাধারাটা প্রচণ্ড ভালো হয়। সোমা চক্রবর্তীর উদ্যোগ কি বলবেন? হ্যাঁ, ওইটাকে বলি, সোমা চক্রবর্তী মানে উদ্যোগ তো না হলে এটা হবেই না। এটাও সাথে বুঝতে পারছি, যেহেতু সোমা চক্রবর্তী আছে বলেই তিনি একজন ওম্যান, তার এই সমাজসেবা শুধু নার্সিংহোম নয়, তিনি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে যুক্ত, তিনি বিভিন্ন জায়গাতে তিনি ফিসও দিতে যায়, প্রচুর মানে জায়গায় ফেলিটেশন নিজেও হয়, এবং তার যে চিন্তা একজন নারী হিসেবে, সেই জন্যই তিনি আজকে এই জায়গাতে আসতে পেরেছে, এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে, সেটা ওনার দ্বারাই সম্ভব, উনি বলেই সেটা হয়েছে। সফল নারী, একদম সফল নারী, যাকে সফল নারী বলা যায়, সোমা চক্রবর্তীকে একদম 100% সেটা বলা যায়। কথাই বলবো সমাজের মাধ্যমে। দেখুন, আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, কিন্তু আমি এর আগে কোনোদিন এরকম প্রোগ্রামে যাইনি, কারণ আমরা খেলাধুলা জগতের মানুষ, তো বিভিন্ন প্রোগ্রামে থাকি, তো এখানে অনেক দেখলাম অনেক আপকামিং যারা প্লেয়ার, মহিলা ফুটবল যারা আছে, তাদেরকেও এখানে ডেকে তাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে বা পুরস্কার যাই কিছু দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভালো দিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটুকু মনে রাখতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, এগুলো কি আমরা কবে এখান থেকে সেভ হব? আর একটা জিনিস আমি বলবো যে দেখুন, রাত্রির 12টা বলুন বা 1টার সময় যদি কোনো মহিলা কোনো জায়গায় যদি নির্যাতিত হয় কারোর মাধ্যমে বা কারোর, সেই সময় দেখুন সবার পক্ষে তো অনেকে আমরা বলি না দোষারোপ করি যে পুলিশ প্রশাসন বা এদের দোষারোপ করি, দেখো এটা থাকবে, পুলিশ প্রশাসনকে আমরা দোষারোপ করছি, সব ঠিক আছে, কিন্তু কোনো সময় মনে হয় না যে কিছু কিছু সময় সবার পক্ষে তো একটা মহিলার পেছনে একটা পুলিশ তো দেওয়া যায় না, সম্ভব কি? কোনো দিনই সম্ভব নয়, কিন্তু কোনো সময় আমার মনে হয় কিছু কিছু জায়গায় মহিলারা এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তাদেরকে একা বেরোতে হয়। অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তার কারণ আমরা যখন প্রকৃতিটাকেও দেখি, প্রকৃতিটাকে তো অ্যাডমায়ার করারও কাউকে চাই, সেটা তো অবশ্যই পুরুষ, আর আমরা যেহেতু নারী, তাই আমরা প্রকৃতি, তাই দুজনেই তো দুজনের আনন্দটাকে ভাগ করে নিচ্ছি। আর জীবনে চলতে গেলে আমরা এখানে এসছি কয়েকটা দিন কাটানোর জন্য, মেইন জিনিস তো আনন্দ, সেটা নারী পুরুষ নির্বিশেষে যদি একে অপরের সঙ্গে থেকে, একে অপরের পাশে থেকে সেটাকে ভাগ করে নিয়ে যাওয়া যায়, সেটাই সবথেকে বড় জিনিস। কারণ নারায়ণ আর লক্ষ্মী যেরম পাশাপাশি, শিব এবং পার্বতী যেরম পাশাপাশি, দুজনকে ছাড়া তো পরিপূর্ণ একটা সংসার হতে পারে না, ঠিক সেরকমই প্রকৃতি আর পুরুষ। এই যে উদ্যোগ, এটা সত্যি মানে দারুণ একটা উদ্যোগ। তার কারণ আমার যেটা সবথেকে বেশি মনে হয়েছে সোমার ক্ষেত্রে, সোমাকে আমি একদম মানে ওর প্রথম চলতি জীবনের প্রথম দিকটায়ও ওকে দেখেছি আর আজকেও দেখছি, তাই জন্য একটা অন্যরকম অনুভূতি। তো অবশ্যই ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আর সবথেকে বড় কথা, একটা নারী কিন্তু পারে এত সুন্দরভাবে একদিকে সংসার, একদিকে তার কর্মজীবন, দুটোকেই প্যারালালি এরকম সুন্দরভাবে নিয়ে যেতে। তাই গুডেসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং শুধু যে সোমা তাই নয়, সন্দীপ যদি পেছনে না থাকতো তাহলে হয়তো সোমাও এটা করে উঠতে পারতো না। ইট ইজ নট অলওয়েজ দ্যাট দের ইজ অ্যান উইমেন বিহাইন্ড আ ম্যান, বাট ইট ইজ অ্যাকচুয়ালি এমনই একটা জায়গা যেখানে বোথ আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন আ লাইফ। তো সেখানে পুরুষেরও অবদান আছে বলেই কিন্তু নারীও উঠে দাঁড়ায়।